হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর ভিতরে যা কিছু আছে, যত ধরনের ইলম আছে, যত ধরনের সম্পদ আছে, সকল কিছুর চাইতে সর্বোত্তম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কিতাবুল আল্লাহর কিতাব থেকে একটা হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাহ, তার জন্য একটা নেকি লেখা হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা নেকির সমান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আপনি যদি উচ্চারণ করেন আলিফ লাম মিম, এইখানে 3টা হরফ, এই 3টা হরফ উচ্চারণ করলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ার দরকার আছে কি নাই? কোরআন পড়লে শুধু আপনার আমলনামায় সওয়াব হবে এমনটা নয়। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা মুমিনদের জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। মুমিনদের জন্য কি? শিফা এবং রহমত। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা 2টা ব্যাখ্যা করেছেন শিফা শব্দের। একটা হচ্ছে যখন কোনো ব্যক্তির রোগ হয়, অসুস্থ হয়ে পড়ে, তখন যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, পানিতে ফু দিয়ে ওই পানি বক্ষণ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হওয়ার উপায় নাই। কারণ আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে পাঠিয়েছিলেন সফরে। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামের বড় খিদা লেগে যায়। সাহাবায়ে কেরাম বেদুইনদের এলাকায় গিয়ে খাবার চাইলেন। বেদুইনগণ সাহাবায়ে কেরামকে খাবার দিতে অস্বীকার জানায়। সাহাবায়ে কেরাম সামনে পথ চলতে লাগলেন। এমন সময় ওই বেদুইনদের সর্দারকে বিষাক্ত সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পরে ওই সর্দার মুমূর্ষ অবস্থায় হয়ে পড়ে। বেদুইনগণ এলাকা তন্ন তন্নে করে খোঁজা হলো, কোথাও তারা সাপে কাটা রোগীর বিষ নামাতে পারে এমন কাউকে খুঁজে পেল না। এমন সময় বেদুইনগণ সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বলতেছে, তোমাদের কাছে এমন কেউ কে আছে যে সাপের বিষ নামাতে পারে? সাহাবীদের ভিতরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুক্ষণ পূর্বে যখন তোমাদের কাছে খাবার চাইছিলাম, তখন তোমরা খাবার দিতে অস্বীকার জানিয়েছিলে। এখন আমরা তোমাদের সর্দারকে ভালো করে তুলবো, সুস্থ করে তুলবো, তবে শর্ত হচ্ছে আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক নির্ধারণ হলো 30টা ভেড়া। কয়টা ভেড়া? 30টা ভেড়া নির্ধারণ হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই রোগীর নিকট। যাওয়ার পর এই কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন সেই সাপে কাটার স্থানে ফু দিলেন, সাথে সাথে ওই রোগী ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়ে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা, কোরআনুল কারীমের সূরা ফাতিহা পরে ফু দিলেন, মুমূর্ষ ব্যক্তি পর্যন্ত সুস্থ হয়ে গেল। এই কোরআন, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হচ্ছে মুমিনদের জন্য মুক্তি, শিফা এবং রহমত। তাফসীর ইবনে কাসিরের আরো একটি বর্ণনা হলো, যখন কোনো ব্যক্তি এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর থেকে সকল প্রকার নেফাকিগুলো দূর করে দেন, সকল প্রকার কুফরিগুলোকে দূর করে দেন। কোনো ব্যক্তি যদি পেরেশানির ভিতরে থাকে আর যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের উছিলা করে সেই পেরেশানিগুলোকেও দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। অনেক মানুষ রয়েছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। এরকম মানুষ আছে কি নাই? অবশ্যই আছে।
ওলামায়ে কেরাম যখন কোরআনের দিকে আহ্বান করে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, দূরে সরে যায়, জানে এটা সত্য, এটা তেলাওয়াত করতে হবে, এটা বুঝতে হবে, এই বিষয়ের উপর আমল করতে হবে, জানা সত্ত্বেও তারা দূরে সরে যায়। যারা এমনটা করবে তাদের সম্পর্কে, তাদের পরিণত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের অন্তরকে সংকীর্ণ করে দিব, তাদের অন্তরটা বড় সংকীর্ণ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই যে দঙ্কা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, এটার দুটো ব্যাখ্যা করেন। একটা হচ্ছে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, যদি কেউ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে প্রশান্তিগুলোকে দূর করে দিবেন। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, হাজার হাজার সম্পদ থাকতে পারে, গাড়ি বাসভবন থাকতে পারে, বড় বড় গাড়ি থাকতে পারে, কিন্তু সে কোনো প্রশান্তি খুঁজে পাবে না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, এটা আল্লাহর ঘোষণা। তাফসীর ইবনে কাসিরের আরো একটি ব্যাখ্যা হলো, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে মৃত্যুর পরে তাদের কবরটাকে আল্লাহ তাআলা বড় সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তারা কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, কিচ্ছু দেখতে পাবে না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ইয়া রাব্বুল আলামিন, আজ হাশরের ময়দানে আমরা অন্ধ কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা যখন পৃথিবীর বুকে ছিলাম তখন তো আমাদের চক্ষু ছিল, পৃথিবীর সূর্য দেখতে পেতাম, চন্দ্র দেখতে পেতাম, আলো বাতাস দেখতে পেতাম, কিন্তু আজ আমরা অন্ধ কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যখন তোমাদের সামনে পৃথিবীর বুকে কোরআন তেলাওয়াত করা হতো, তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হতো, তখন তোমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে, তখন তোমরা এমন ভান করেছিলে যেন তোমরা কোরআন সম্পর্কে কিছুই জানো না। আজ আমি ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, পৃথিবীর বুকে তোমরা যেমনই ভাবে কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম। সুতরাং কোরআন থেকে দূরে সরা যাবে না, কোরআনের উপর আমল করা অবশ্যই আমাদের কর্তব্য। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে নালিশ করবেন। কত সাংঘাতিক কথা! রাসূল যে ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে সেই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাবেন এবং বলবেন, রব্বুল আলামিন, এই লোকগুলো কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, আজ বাংলার জমিনে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় কি হয় না? কিছুদিন আগে এক কোলাঙ্গার বাউল শিল্পীরা গান গাবে, এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তারা কোরআন নিয়ে কটাক্ষ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করে, এটা কোনোদিন মুসলমান সহ্য করতে পারে না। উলামায়ে কেরাম যখন সেই বাউল শিল্পীর বিরুদ্ধে অবস্থান নিল, তখন জাতে মুসলমান, এমন কিছু মুসলমান রয়েছে যারা জাতে মুসলমান, কোরআন জানে না, তারা উলামায়ে কেরামকে ধর্মান্ধ বলে। এটা মানা যায়?
ওলামায়ে কেরাম যদি কোরআন না জানে তাহলে আর কারা জানে? ওলামায়ে কেরামকে বলে ধর্মান্ধ, তারা নাকি ধর্ম বুঝে না। যে কোরআন পড়তে জানে না সে ওলামায়ে কেরামকে বলে ধর্মান্ধ। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবেন, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবেন, মুসলমান তখন আর বসে থাকতে পারে না। আমাদের তখন প্রতিবাদ জানাতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এটাই হলো আমাদের প্রতিবাদ।